আপনারা যারা সার্ভেতে কাজ করতেছেন, নতুন বা পুরাতন যারাই সার্ভেতে কাজ করতেছেন, আপনারা তো জানেন যে সার্ভের অবস্থা খুবই খারাপ অবস্থা। তো সর্বোচ্চ আপনারা যারা নতুন বিভিন্ন গ্রুপে অ্যাড আছেন, সার্ভে করার গ্রুপে, তো আপনারা সর্বোচ্চ 15-20% মানুষ হয়তো কিছু টুকটাক ইনকাম করতে পারতেছেন, বাট কারোর অবস্থা ভালো না, আমি জানি। আপনারা 2500, 2000, 1800, 500, 600, তারপরে যে যতই পারেন এরকম টাকা দিয়ে আইপি কিনা ভর্তি হয়েছেন, বাট আপনাদের এই অবস্থা। তো তাদের জন্য আমি আজকে এই একটা সাইট আনলাম। এটা হলো, আমি যতটুকু জানি কেউই জানে না। তো এই সাইটটাতে আমি অনেক কাজ করছি, অনেক উইথড্র পাইছি, প্রায় $200-300 পাইছি আমি। বাট এখন কাজটা অফ রাখছি, কারণ হলো আমি যে কান্ট্রিগুলো থেকে কাজ করতাম, আমি একটু এই যে এখানে দেখতেছেন যে সিপিএক্স, টাইমওয়াল, তারপর থিরম রিসার্চ, বিটল্যাব, টাক্স, নোটিক, মনলিক্স, অপারওয়াল, ওয়ানাডা, এগুলো সবগুলো খোলা ছিল এখানে, কিন্তু আমার একটু 2 নম্বরের কারণে ওরা আর কি এইগুলো অফ করে দিয়েছে অন্যান্য কান্ট্রি থেকে। বাট আমি এখান থেকে খুলছি, এই কান্ট্রিতে কিন্তু আপনার সবগুলোই অন আছে। হ্যাঁ, তো আপনারা যদি, তো এখানে আমি কীভাবে কাজ করছি, কোন কান্ট্রি থেকে করছি, সবটাই আমি পুরোটাই দেখাবো। একদম পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, ভালো করে না দেখলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে কাজ করতে হলে অবশ্যই আইপি লাগবে, আইপিটা আপনারা কোনোভাবে ম্যানেজ করে নিন। আর একটা বিষয় হলো, এই ভিডিওটা মূলত আমার গ্রুপের মেম্বারদের জন্য, যারা সিপিএ মার্কেটিংয়ের ফেক সাইন আপ করতেছে। তো তাদের মাঝে মধ্যে 1-2 দিন আপনার অফার থাকে না, তাই আমি চিন্তা করলাম অল্টারনেটিভ হিসাবে আমি সার্ভেটা অ্যাড করি। তো সব সার্ভেতে তো কাজ হয় না, কারণ হলো আপনার তো সার্ভেগুলো কী হচ্ছে, আপনার উইথড্র $5 আর হলো আপনার 2 দিন 3 দিন বা 10 দিন 7 দিন এভাবে উইথড্রগুলো কিন্তু পেন্ডিং রাখি। বাট ম্যাক্সিমাম টাইমেই আপনার উইথড্রগুলো পেন্ডিংয়ের পরে ব্যান করে দেয় অ্যাকাউন্টটা। সো এই জন্য তাদের কারো কাজ হচ্ছে না এখন। তো আমি ভাবলাম আমাদের মেম্বারদের অল্টারনেটিভ হিসাবে আমি সার্ভে কাজটা রাখি, যারা তারা ইনকাম করতে পারে আর কি, এই জন্য। সো আপনারা অবশ্যই সিপিএ মার্কেটিংয়ের ফেক সাইন আপের সাথে সাথে এই সার্ভে সাইটগুলোতে কাজ করবেন। আর অবশ্যই এটা জাস্ট আর কি সিম্পল একটা সাইট আনলাম, আমি আরও ভালো ভালো সাইট আনবো যেগুলোর তথ্য অবশ্যই কেউ জানে না বলে এগুলোতে এখনও ভালো কাজ হচ্ছে। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট দিবে, আর এটা আপনি বাংলা টাকায় 0001 পয়সাও আপনি উইথড্র দিতে পারবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো আপনারা যদি পরবর্তীতে ভালো ভালো সাইটগুলো যেগুলো আনবো, এগুলো আপনারা যদি আপডেট পাইতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশনটা অন রাখবেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমার গ্রুপে অবশ্যই জয়েন হবেন, না হলেও চলবে, আপনারা জয়েন হলে আর কি সব কিছু বুঝতে পারবেন, দেখতে পারবেন সবাই কীভাবে কাজ করতেছে, আর কি আপডেট থাকতে পারবেন, বুঝছেন? এটাই হলো সুবিধা। তো সিপিএ যারা করতেছেন তাদের জন্য আমি ভিডিও আনবো। তো চলেন এটা আমরা কীভাবে কাজ করি একটু দেখি। আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, এখানে কাজ করতে কিন্তু আইপি লাগবে। আইপিটা আপনারা যেখান থেকে খুশি ম্যানেজ করতে পারেন, বাট আমিও আইপি সেল দিই, আমি কিন্তু জাস্ট আইপি সেল দিব। আর আমি যদি সাপোর্ট দিই, এগুলো কিন্তু সব ফ্রিতে, এবং এই সাপোর্টগুলো আমি ইউটিউবে দিব বা গ্রুপে আমি ক্লাস নিয়ে দিব, হয়তো 1-2 দিনে একটা ক্লাস নিব, এভাবে আমি আর কি সাপোর্টটা দিয়ে থাকি। এছাড়া আর কোনো আমার কাছে সুবিধা নাই। তো চলেন আমরা কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করবো এটা একটু দেখে নিই। তো আপনারা ক্রোম বিটাতে চলে যাবেন। আমার যেহেতু ক্রোম বেটাতে আপনার অ্যাডভার্টিজ আছে, তো আমি ক্রোমে করতেছি, আপনারা বেটাতে করবেন, কারণ ক্রোমে আমাদের পার্সোনাল অনেক কিছুই থাকে, বেটাতে আমরা বারবার রিফ্রেশ দিতে পারবো বা ডাটা ক্লিয়ার করতে পারবো। তো আমরা ক্রোমে চলে যাই, যাওয়ার পরে আমরা হোয়ার.নেটে সার্চ দিব, হোয়ার.নেট। তো সার্চ দিলে দেখেন এটা আমার বাংলাদেশি আইপি। হ্যাঁ, দেখেন আইপি অ্যাড্রেসটা এখানে 254 লাস্টে। হ্যাঁ, তো এটা হলো রবি সিম অ্যান্ড্রয়েড বাংলাদেশ লোকেশন, এখানে 90% দেখা গেছে। আচ্ছা, এখন আমি কী করবো, এখানে আমি আরেকটা নতুন ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে এখানে লিখবো ওই সাইটটা বি ফসেট লেখার পর সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমি এটাকে মোবাইল বা ফোন করে নিলাম। তো আমরা কী করবো, এখানে রেজিস্টার করবো। দেখেন এখানে রেজিস্টার আছে, বা আমরা এখানে ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢোকার পরে দেখেন এখানে রেজিস্টার আছে, রেজিস্টারে চাপ দিব আমরা। তো এখানে আমরা একটা ইমেল দিব, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, নর্মালি যেভাবে অ্যাকাউন্ট খুলি। হ্যাঁ, তো আমরা একটা ইমেল নিয়ে আসি। তো আমরা এই ইমেলটা নিয়ে আসি। দেখেন এখানে আমার অ্যাডভার্টিকার থেকে এই যে এটা দেখেন, আমার এটা আজকে পেমেন্টটা আপডেট করছি আর কি, পেমেন্ট মেথডটা আজকে হয়তো এটা পেন্ডিংয়ে যাবে। আমি আরও অ্যাডভার্টিকার থেকে এরকম পেমেন্ট নিয়েছি। দেখেন যেমন আমার এই অ্যাকাউন্টটা, এই যে এখানে দেখেন, এই যে দেখেন, এই যে পেমেন্ট সেন্ট, এখানে দেখেন সাইডে সেন্ট আছে লেখা। তো এটা থেকে আমি দুইটা উইড্রো নিয়েছি। তারপরে এটাতে দেখেন, এই যে এখানে দেখেন পেমেন্ট সেট মিলাইনিয়ান, একটা কিন্তু কোড আলাদা। দেখেন এটা 110-261। এখানে আরেকটা থেকে নিছি আমার জানা মতে, এই যে দেখেন এখানে যে পেমেন্ট সেন্ট, আমি কিন্তু অ্যাডভার্টিকার এখান থেকেই নিছি, অনেকগুলো পেমেন্ট নিছি। আর আমার অন্য ফোনে আরও অনেকগুলো পেমেন্ট নেওয়া আছে। তো এই অ্যাডভার্টিকাতে ভালোভাবে কাজ করলে পারা যায়, বুঝছেন? ভালোভাবে কাজ করতে হবে। তো আমি এই ইমেলটা নিয়ে নিই। তো আপনারা অবশ্যই একটা বাংলাদেশে ইমেল খোলা থাকলেও আপনারা নামগুলা ইউএসএ রিলেটেড দেবেন, ঠিক আছে? যেন সবগুলো নাম ইউএসএ রিলেটেড হয়, কারণ আমরা ইউএসএ আইপি দিয়ে কাজ করবো। তারপরে ইউজার নেম জন, একটা ইউজার নেম দিয়ে দিবেন, যাতে অন্য কেউ ইউজ না করে, এরকম হলেই হবে। একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, 6 সংখ্যার যে কোনো পাসওয়ার্ড দিলেই হবে। তারপর এখানে আই এম নট এ রোবট, এখানে চাপ দেওয়ার পরে এটা কিন্তু অনেকে পারবেন না। এখানে কোন পিকটা উল্টা আছে, এখানে দেখেন এই পিকটা উল্টা আছে,
তো এই পিকটা একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর রেজিস্টার। তো আপনারা সেভ দিবেন না, আপনার ইমেল পাসটা মনে রাখবেন, সেভ দিবেন না, কারণ আমাদের হয়তো অনেকবার অ্যাকাউন্ট খোলা লাগতে পারে। তো এখানে দেখেন আমরা বাংলাদেশ থেকে খুলছি, তো এখানে একটা আপনার ইমেল ভেরিফিকেশন যাবে। ইমেল ভেরিফিকেশন অবশ্যই করতে হবে, ইমেল ভেরিফাই না করলে কিন্তু আপনি উইথড্র তুলতে পারবেন না। তো আপনারা এখান থেকে ডিরেক্ট না দিকে এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন, লিঙ্কটা কপি করে তারপরে একটা নিউ ট্যাব নিয়ে তারপরে আপনি এখানে পেস্ট করে দেবেন। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কীভাবে কাজ করব? তো কাজ করার জন্য আমরা এখানে দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। তো ক্লিক করার পর নিচের দিকে দেখেন যে এখানে অফারঅল আছে, অফারঅল। তো অফারঅলে ক্লিক করার পরে দেখেন এখানে লিস্ট আছে, হিস্ট্রি আছে। তো আপনি অফারঅলের লিস্টে যাবেন, লিস্টে যাওয়ার পর দেখেন এখানে অফারঅল সিপিএক্স আছে, সবচেয়ে ভালো একটা প্রোভাইডার। টাইমল আছে, বাট টাইমল সবচেয়ে ভালো, কিন্তু এখানে আইডি ভেরিফাই লাগে, ছাড়া কাজ হয় না, এখানে কেউ ঢুকবেন না। তাই থিওরাম রিসার্চ এখানে একটা লক করা আছে, লেভেল 3 তে এটা খুলবে। বিটল্যাব অন করা আছে, তারপর টাক্স.com অন করা আছে, আমি এটা থেকে কাজ করতাম, বাট এখন সার্ভে বন্ধ করে দিচ্ছে। তারপর নোটিক আছে, নোটিকেও ভালো সার্ভে আছে। মনলিক্সে আগে সার্ভে থাকতো, বাট এখন নাই। তারপর অফার ফর ক্রিপ্টোতেও সার্ভে আগে আসছিল, এখন নাই। অনারাতে ভালো সার্ভে হয়, তো পলপিসে হয় না। তো আমরা মেন এগুলো না, আমাদের মেন কাজ হলো সিপিএক্স, বিটল্যাব, তারপরে আপনার টাক্স.com, দেন হলো নোটিক, এগুলো থেকে আমরা করব। তো আমাদের প্রথম টার্গেট হলো সিপিএক্স, আমরা এখানে কাজ করব। তো আমি যদি এখান থেকে ঢুকি, সিপিএক্সে ক্লিক করি, তো দেখেন আমার কিন্তু এখানে সার্ভে নাই, বিকজ আই এম ফ্রম বাংলাদেশ। বাঙালি এমন জাতি যেখানে কোনো কিছুই নাই। তো আমরা কী করবো, এখানে একটা আইপি কানেক্ট করব যেন সার্ভেটা আসে। তো আমরা কিন্তু এই পেজে থাকা অবস্থায় আমরা কিন্তু আইপি কানেক্ট করতে পারবো না। একটু ভালো করে এখন খেয়াল করেন, এই পেজে থাকা অবস্থায় আমরা আইপি কানেক্ট করতে পারবো না। আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে লিস্টে যাব, লিস্টে যাওয়ার পর যখন এই অবস্থায় থাকবে যে প্রোভাইডারগুলো এখানে লিস্ট অবস্থায় থাকবে, তখন আমরা আইপিটা সেট আপ করবো। এখন এখানে দেখেন আপনি বলবেন যে বাংলাদেশ থেকে কেন আমি অ্যাকাউন্ট খুললাম আবার আইপি সেট আপ করলাম? কারণ হলো ভাই, আমি যদি অ্যাকাউন্টটা ইউএসএ থেকে খুলতাম, তাহলে যে সিপিএক্স, তারপরে বিটল্যাব, তারপরে যেগুলো ভালো ভালো সার্ভে প্রোভাইডার, এগুলো সব অনার্ডার সবগুলো লক থাকতো, এই থিওরাম রিসার্চের মতো সবগুলো লক থাকতো, যার কারণে আমরা কাজ করতে পারলাম না, বুঝছেন? তো এই জন্য আমরা বাংলাদেশ থেকে খুলছি, কারণ বাংলাদেশ থেকে সবগুলো আনলক আছে। তো আমরা কী করবো, এই সিপিএক্স এভাবে লিস্টে থাকা অবস্থায় আমরা এখানে 3 ডটে ক্লিক দিয়ে যখন লিস্টে যাবো, লিস্টে থাকা অবস্থায় আমরা বের হয়ে আমরা টার্ন টু ট্যাব, এই যে অ্যাপটা আছে প্লে স্টোরে পাওয়া যায়, এটাতে ঢোকার পরে আমরা এখানে আইপি সেট আপ দিব। তো আমরা কীভাবে আইপি সেট আপ দিব দেখেন, আমার একটা আইপি নেওয়া আছে, এই আইপিটা কপি করলাম, কপি করার পর এখানে ঢুকলাম, দেখেন এখানে উপরে কিন্তু SOCKS 5 লেখা আছে, SOCKS 5। তো এখানে যদি ক্লিক করি HTTP SOCKS 5 দুইটা আছে, আমরা কিন্তু SOCKS 5 অল টাইম রাখবো। তারপর আইপিটা পেস্ট করে দিব। তারপরে দেখেন আইপির যে লাস্ট অংশটা, এই যে লাস্ট অংশ কোলনের পরে এই যে লাস্ট অংশটা, এটা হলো কপি করবো, এটা হলো পাসওয়ার্ড। তো আমরা এই নিচেরটা ক্লিক করবো অথেন্টিকেশনে। তারপরে এখানে আমরা এনেবল আছে অথেন্টিকেশন, এটাতে টিক মার্ক দিব, নয়তো বসবে না। টিক মার্ক দেওয়ার পরে এখানে পেস্ট করে দিব পাসওয়ার্ডটা। তারপরে পাসওয়ার্ডের আগেরটা হলো ইউজার নেম, তো এটা কপি করে ইউজার নেম বসাবো। তো আমি পাসওয়ার্ড ইউজার নেম বসালাম, তো এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেমটা কেটে দিব। কেটে দেওয়ার পর এই এতটুকু যে আছে, এটা হলো সামনেরটা, কোলনের সামনের অংশ হলো হোস্ট নেম, আর পিছনের অংশ যেটা সংখ্যা, এটা হলো পোর্ট। তো আমরা কী করবো, নিচে কানেক্ট দিয়ে দেবো। তো কানেক্ট দেওয়ার পর আমি দেখেন আপনি ক্রোমে ঢুকবেন, তো এই পেজে থাকবেন না, আপনি ট্যাব থেকে আগের পেজে যাবেন, যে হোয়ার.নেটটা আছে, যে হোয়ার.নেট আছে, এখানে ঢুকবেন। এখানে কিন্তু আমার দেখেন বাংলাদেশি আইপি 254। আমি যদি এখন এটা আপনার রিফ্রেশ দিই, দেখেন আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন আসছে 116। হ্যাঁ, আমার আইপিটা ব্রুকলিন, ইউনাইটেড স্টেট, এবং এখানে দেখেন 100%। হ্যাঁ, এখানে 100%। তো আমি কী করবো, ওই আগের পেজে চলে যাবো, যেখানে আমি লিস্টটা আইনা রাখছি, এই যে এটাতে, এই লিস্টটাতে চলে যাবো। তো এখন আমি সিপিএক্সে ঢুকবো। আপনারা ভুল করেন না, আমি লিস্টে আনার পরে কিন্তু আইপিটা সেট আপ দিছি। তো কোনো সময় এই অবস্থায় আইপিটা সেট আপ দিয়ে না, লিস্টে আনতে হবে। এখানে আনলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান যাবে বা আপনি সার্ভে পাবেন না। তো আমরা কি এই যে দেখেন এখন অনেক সার্ভে এসে বসে দেখেন। তো আমরা কী করবো, এখান থেকে দেখে সার্ভে করবো। আবার একটু মনোযোগ দিয়ে শুনেন কী করতে হবে। এখানে হলো সার্ভে আমরা কোনগুলো করবো, দেখেন এখানে যত 50,000 কয়েনের নিচে আছে সেগুলোতে আমরা ক্লিক করবো। 50,000 কয়েনের উপরেরগুলোতেও ক্লিক করা যাবে, বাট নিচেরগুলো করলে আর কি এখান থেকে সার্ভেগুলো যাবে না। যদি বেশি বড়গুলো করেন তাহলে কিন্তু সার্ভেগুলো চলে যাবে আর কি খুব তাড়াতাড়ি। তো আমরা একটু দেখি। আরেকটা ট্রিক্স হলো, আমরা সবচেয়ে কম মিনিটের যে সার্ভেগুলো আছে ওইগুলো করবো। যেমন এখানে 8 মিনিট, 3 মিনিট, দেখেন এখানে একটা 3 মিনিটের আছে, যে সরি, এই যে দেখেন এখানে 5 মিনিটের আছে একটা, 5 মিনিট বারবার, এই যে 5 মিনিট 40,000, এখানে 40,000 মানে 40 সেন্ট,
বাংলাদেশি টাকায় 50 টাকা। তো ৭৬,০০০ আছে এখানে, তারপরে 8 মিনিট। তো আমরা একটু দেখি, আর একটু রেটিংটা দেখবো এখানে, এই যে রেটিংটা, কোনটা রেটিংটা ভালো। তো আমরা দেখেন এখানে আপনার 5 মিনিটেরটাই করি, 6টা রেটিং আছে, এটা করি আমি, করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে 5 মিনিট একটা 30,000 আছে, এটা আমি একটু এটাতে যদি ক্লিক করি 52 রেটিংও আছে কিন্তু। তো আমি কোথা থেকে আসছি? ইউনাইটেড স্টেট। আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলছি ঠিকই, বাট আমি কিন্তু আইপিটা কানেক্ট করছি ইউনাইটেড স্টেটের। তো আমার সব কিছু ইউনাইটেড স্টেট বেস হবে। আমি ইউনাইটেড স্টেটের নাম ইউজ করবো, ইউনাইটেড স্টেটের জিপ কোড ইউজ করবো, অ্যাড্রেস ইউজ করবো, যা কিছু আছে সব কিছু ইউনাইটেড স্টেট। মানে ভাবতেন আমি একজন ইউনাইটেড স্টেটের। আপনার বয়স যতই হোক না কেন, আপনি বয়স দিবেন 30 থেকে 40, বাচ্চা দিবেন একটা 10-12 বছরের, যেগুলো আছে। আচ্ছা, সার্ভে সম্পর্কে আমি পরবর্তীতে আলাদা ভিডিও দেবো, কারণ সার্ভে একটা বিশাল জিনিস, এটা আলাদা ভিডিও ছাড়া হবে না। তো আমি এগুলো একটু পূরণ করি। তো আপনার এখানে আইপি না, সরি, জিপ কোড, অ্যাড্রেস, তারপরে বাকি যে ইনফরমেশনগুলো এগুলো কোথেকে পাবেন, এগুলো আমি পরবর্তীতে আপনার যখন সার্ভেটা দেখাবো কীভাবে সার্ভে করবেন, তখন আমি এগুলো সব বুঝাই দিব। এখন এক ভিডিওতে এতগুলো বোঝানো সম্ভব না। অবশ্যই বাকি ভিডিওগুলো ভালো করে দেখবেন, অবশ্যই পারবেন। এই জন্য চ্যানেলটাকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা যেন অন থাকে আর কি, বা আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন সব আপডেটের জন্য। তো দেখেন আমি কিন্তু সার্ভেটা প্রথমে কোয়ালিফাই করছি, আমি কিন্তু সার্ভেতে ঢুকি না এখনও, কিছু কুইশন দিয়ে আমি কোয়ালিফাই করছি। আপনি যেহেতু নতুন অ্যাকাউন্টে, তাই কিছু কুইশন বেশি করবে, পরবর্তীতে আপনাকে ডিরেক্ট সার্ভেতে ঢুকাই দিবে। যখন আপনার প্রোফাইলটা ওরা নিজে এআই সিস্টেমে যখন তারা নিজে বুঝে নেবে যে আপনার প্রোফাইলটা কমপ্লিট, তখন অটোমেটিক সার্ভেতে ঢুকাই দিবে। তো আমি স্টার্ট করি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি সার্ভেটা স্কিপ করতেছি, কারণ সার্ভেটা আমি আলাদা ভিডিওতে রাখবো। তো দেখেন আমি একটা কাজ কমপ্লিট করছি, সার্ভে এটা কমপ্লিট হয়েছে। তো আপনাদের দেখাই, আমার আগের সার্ভেটা ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো, আর একটা নতুন নিয়েছিলাম আর কি 70,000-এর মধ্যে। তো দেখেন আমি এখানে তো 78,000 মানে 78 সেন্ট, হ্যাঁ, 78 সেন্ট 100 টাকার মতো এটা কিন্তু পাইছি। সো আমি একটা ভালো রেটিং দিয়ে দিব, এখানে রেটিং দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমি 78,000 পাইছি, আমি কিন্তু 50,000 উপরে পাইছি। তো 50,000 উপরেরগুলো কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে, ঠিক আছে। আর 50,000-এর নিচেরগুলো আপনার ইনস্ট্যান্ট পাইতে পারেন, অথবা পেন্ডিংয়েও যাইতে পারে। আপনার আইপি কোয়ালিটিগুলো যদি ভালো থাকে আর কি, ইনস্ট্যান্ট পাইতে পারেন। ইনস্ট্যান্ট যেহেতু বাংলাদেশ থেকে ইনস্ট্যান্ট একটু কম পাওয়া যায়, অনেক সময় ইনস্ট্যান্ট পাওয়া যায়, বা বিটল্যাব থেকে যদি পান তাহলে বিটল্যাবটা ইনস্ট্যান্ট আসবে, বাট 50,000-এর নিচে। আর 50,000 উপরেগুলো ইনস্ট্যান্ট আসবে না, আর উপরেগুলো করলে অ্যাকাউন্টে রিস্ক হওয়ার সম্ভাবনা বেশি। আর আপনারা কিন্তু অনেকে কুপাইতে যাবেন, কুপাইতে গেলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ব্যান খাবেন, $1 বেশি করবেন না। আর এখানে যদি পেন্ডিংয়ে যাই পয়েন্ট, দেখেন আমি যদি দেখি এখানে 3 ডটে যাওয়ার পর, আচ্ছা আমি আগের পেজে যাই, যেমন এখানে পেজ, এই পেজে যদি আমি যাই, দেখেন 3 ডটে গিয়ে ওভারঅল থেকে হিস্ট্রিতে যাওয়ার পরে দেখেন এখানে দেখেন আমার পয়েন্টটা কিন্তু পেন্ডিংয়ে গেছে, পেন্ডিং। তো আমাদের পয়েন্টটা বেশিক্ষণ পেন্ডিংয়ে রাখবে না, এটা আপনার 12 ঘন্টা পেন্ডিংয়ে রাখবে, 12 ঘন্টা পর দিয়ে দিবে। তো আপনারা বেশি কোপাইতে দেন না, $1 $1.5 দুইটা সার্ভে করে যতটুকু হয়, এর বেশি কোপাইতে দেন না, তাহলে ঝামেলা হবে কিন্তু। তো আমার এটা নতুন, তো আমার একটা অ্যাকাউন্ট আছে, ওটাতে একটু কিছু পয়েন্ট আছে, ওটা আমি উইথড্র করে আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন আমার কিন্তু 9,000 কয়েন আছে, হ্যাঁ, প্রায় 10 টাকার মতো আর কি। তো এটা আমি উইথড্র দিব, হ্যাঁ, তাই এই অ্যাকাউন্টে আমার বেশি করা নেই। তো আমি যদি উইথড্রতে যাই, এখানে আপনার উইথড্র দিতে গেলে দেখেন অপশনগুলো আছে, ফসেট পে, আপনার ফসেট পে লাগবে, অথবা দেখেন সি ওয়ালেট লাগবে। আর এদিকে দিচ্ছেন নিচে কিন্তু আছে ডিরেক্ট, ডগি ডিরেক্ট, এলটিসি ডিরেক্ট, এগুলোতে কিন্তু পেন্ডিংয়ে থাকবে উইথড্র, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট না। সি ওয়ালেট অ্যান্ড ফসেট পে এগুলো ইনস্ট্যান্ট। চলেন জাস্ট ছোট্ট করে আমি একটু দেখাই দিই কীভাবে ফসেট পে অ্যাকাউন্ট করবেন। তো ধরেন আমি একটা অন্য ব্রাউজারে আমার এখানে যাই, জাস্ট এখানে আপনি লিখবেন faucetpay.io, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এটা আসবে, জাস্ট এখানে আসবে আপনার হলো, যেমন আমি এটা যদি লগ আউট করি, এভাবে সাইন আপ আসবে, সাইন আপে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ইউজার নেম দেবেন আপনার ইচ্ছা মতো, যা খুশি তা, তারপরে ইমেলটা দিয়ে দেবেন। ইমেল দেওয়ার পরে কন্টিনিউ করবেন, পাসওয়ার্ড দেবেন একটা, আপনি পাসওয়ার্ডটা অবশ্যই সেম দিবেন মনে রাখার জন্য। তারপরে টিক মার্কটা একটু ক্লিক করে দেবেন, তারপর আই এম নট এ রোবট, তারপর এটা টাইম আপনি একটু মিলাবেন এটার সাথে। তারপরে উপরে দেখেন এখানে, এই যে দেখেন এখানে একটা সিরিয়াল আছে, এই সিরিয়াল অনুযায়ী আপনি ক্লিক করবেন। তো প্রথমে আছে স্টারে ক্লিক করলাম, তারপরে আছে এই যে এই চিহ্নটা, এটাতে ক্লিক করলাম, তারপরে এটা, তারপরে অ্যাপ্লাই। এই ভেরিফিকেশনটা অনেকে পারে না, তো তারপরে সাইন আপ করার পরে মেলে একটা ইমেল যাবে, মেলটা জাস্ট কনফার্ম করবেন। আপনারা এখান থেকে ক্লিক করে ঢুকে যাবেন, আমি অন্য ব্রাউজারে তো তাই কপি করে আনছি, আপনারা ওই ব্রাউজার থেকে চলে যাবেন। তো এটা কমপ্লিট, দেখেন মেল অ্যাক্টিভেশন অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, তারপর লগ ইন করবেন, আবার সেমভাবে ইমেলটা দিবেন,
যে ইমেলটা ছিল, দেন পাসওয়ার্ডটা দিবেন, দেন রবার্টটা ক্লিক করবেন, লগ ইন, একটা 6 সংখ্যার কোড যাবে মেইলে, ঠিক আছে? ওই কোডটা এনে বসাতে হবে। তো 2FA ভেরিফিকেশন কোড 199773, 199773 ভেরিফাই। তো দেখেন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে ব্যালেন্স কিন্তু 0, যেখানে ব্যালেন্স 0। তো আমরা এখানে উইথড্র দিই। তো উইথড্র দিতে গেলে আমরা প্রথমে যে মেইলে আমরা ফার্স্ট অ্যাকাউন্ট খুলছি ওই মেলটা এখানে বসাবো। মেলটা বসালে হইব, বা যে কোনো যে অ্যাড্রেসে নেবেন ওটা বসালে হবে, কিন্তু আপনারা মেলটা বসাবেন। তো আমি মেলটা বসালাম, এখানে 9000ই থাকলো। বা আমি এখানে কিন্তু আপনারা 1 পয়সা চাইতে অনেক কমে আপনারা উইথড্র দিতে পারবেন। দেখেন এখানে 9000 মানে 10 টাকার মতো, আপনারা কিন্তু 500 কয়েনটা উইথড্র দিতে পারবেন। 500 কয়েন মানে 0.001 পয়সা, ঠিক আছে? তারপর এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনারা উল্টাপাল্টা সিলেক্ট করবেন। এখানে দেখেন সবগুলো কিন্তু ফিল আপ 100%। তো যেগুলো 100% এগুলোতে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ হলো এগুলোতে দিলে অনেক সময় পেন্ডিংয়ে চলে যায়, পেন্ডিংয়ে গেলে অনেক সময় অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। তো আমরা খুঁজবো কোনগুলো যেগুলো একটু শেষ হয়ে গেছে, মানে স্টোরেজ শেষ। দেখুন এখানে টন আছে, এটা 54% আছে, পিপি আছে 63%। তো এই দুইটা থেকে যে কোনো একটা আমরা উইথড্র দিব। তো আমরা ধরেন পিপিতে উইথড্র দিই। তো পিপিটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখানে দেখেন আই এম নট এ রোবট, রোবটে ক্লিক করবো। তো যে পিকটা উল্টা আছে ওটা ক্লিক করবো, দেখেন নিচে এটা কিন্তু উল্টা। তখন আমরা ক্লিক করি উইথড্রোতে, এই যে দেখেন উইথড্রো, এখানে দেখেন হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাকাউন্ট। তো আমার এই 9000 পয়েন্ট চলে গেছে অ্যাকাউন্ট। তো আমরা যদি অ্যাকাউন্টে যাই, একটু রিফ্রেশ করি, এই দেখেন পয়েন্ট, এই দেখেন 0.09 মানে 9 সেন্ট, 10 টাকার মতো। তো এখানে যদি আমরা নিচে যাই একটু, এই দেখেন বি ফসেট থেকে পেমেন্ট আসছে এত পিপি। তো এই পিপিটা আমরা কনভার্ট করে যে কোনো এলটিসি বা যে কোনো বলেন যেগুলোতে পারেন এগুলোতে কনভার্ট করে আপনার বাইন্যান্সে, ট্রাস্টওয়ালেটে এগুলোতে নিতে পারবেন। বা আপনারা যদি কোনোভাবে না নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, বা আমার কাছে পাঠাবেন, বা আমার কাছে হেল্প চাইবেন যে আমি পারতেছি না নিতে, বা মানে হেল্প চাইবেন, এক্ষেত্রে হেল্প চাইবেন, সমস্যা নেই, আমি হেল্প করবো। আর ওই বিষয়ে তো আপনারা যদি অ্যাড হন আমার গ্রুপে, আমি তো ক্লাস নিবই আরও ভালোভাবে বোঝানোর জন্য। এখানে যদি আমরা আসি, দেখেন এখন 9000 পয়েন্ট দেখাচ্ছে, আমরা যদি একটা রিফ্রেশ দিই, দেন এখানে 0 হয়ে যাবে। আর নিচে দেখেন উইথড্র স্ট্যাটাসটা, একবার নিচে চলে যাবেন, এই যে এখানে দেখেন এখানে পিপি অ্যাপ্রুভড, ঠিক আছে? তো এইভাবে কাজ করবেন, এভাবে আমার দেখানোর মতো, এবং ভিডিওটা ফুল দেখে কাজ করবেন, উইথড্র হবেই মাস্ট। আমার মতো ফুল দেখে ভিডিওটা কাজ করবেন হবে। আর এই বিষয়ে আরও অনেক আপডেট আমি আনবো, এই সাইটের কাজ সম্পর্কে কোনটা করবেন না করবেন, এটা তো জাস্ট আমি শিখে দেখালাম। এখানে অনেক অপশন আছে, অনেক, আপনারাও রিসার্চ করবেন, আমিও আপনাদের দেখাবো কোনগুলোতে হবে না, কোনগুলোতে হবে না, আমার এটা সম্পর্কে ভালো ধারণা আছে। তারপরে এই সাইটের পরে আমি আরও ভালো সাইট আনবো, আরও সাইট আছে এভাবে ইনস্ট্যান্ট পেমেন্ট করে। কারণ এখানে বিষয়টা হলো যে আপনারা অন্যান্য সার্ভিস সাইটে যাবেন, দেখবেন উইথড্র আপনার করে হয়, সারাদিন কাজ করেন, $5 করা লাগে, $5 করলে উইথড্র, $10 করলে উইথড্র, তারপরে উইথড্র করলেন, উইথড্র করার পরে দেখবেন অনেকদিন 2-3 দিন পেন্ডিং থাকে, আর 2-3 দিন পেন্ডিং থাকে, তারপরে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। যার কারণে সার্ভিস কাজটা এখন খুবই বাজে হয়ে গেছে। যার কারণে কিছু আর কি সাইট আছে যেগুলো আমি জানি, আর কেউ জানে না, ওই সাইটগুলো আমি শেয়ার করবো। বাট আমার সাথে কন্টিনিউ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে গ্রুপে আপনারা অ্যাড থাকবেন। আমি ডিটেলস সব ফ্রিতে, একবারে ফ্রিতে আমি সবাইকে শেখাবো। জাস্ট আপনারা আমার ক্লাসের টাইমে ক্লাসে আসবেন, কারণ ফ্রিতে শেখা যদি ক্লাসে না আসেন তখন বিষয়টা ভালো লাগে না, বুঝছেন? কারণ হলো একে ফ্রিতে শেখাচ্ছি, বাট আপনারা ক্লাসে আসেন না, আপনারা ইনবক্স যদি করেন, এটা খুবই রাগ উঠে ভাই। অবশ্যই ক্লাসে লাগবেন। ক্যাডবাড়িতে অনেকেই ক্লাস করছে, আমার অনেকেই ইনকাম করতেছে, অনেকেই। তা আপনারা ক্লাসে যদি থাকতেন অবশ্যই ইনকাম করতে পারতেন। অনেকগুলো মেম্বার আমার, তারপর মধ্যে মনে হয় 20-25 জন ইনকাম করতেছে। তো এভাবে কাজ করবেন, আমি আরও ডিটেলস আনবো। এটা জাস্ট একটু মানে সার্ভে সম্পর্কে আমি যদি 100% হয় তাহলে জাস্ট 0.5% বলছি, আর 99.5% বাকি রয়েছে। তো আমি আস্তে আরও ভিডিও আনার পর আপনাদেরকে বোঝাবো। এখানে কিন্তু আমি সার্ভেটা একদমই দেখাতে পারছি না, সার্ভেটা আমি পরবর্তী ভিডিওতে একবার খুব সহজভাবে বুঝাই দেবো, এবং সার্ভেটা খুব তাড়াতাড়ি আনবো, কারণ হয়তো আপনাদের অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি আনবো যেন আপনারা ওই নতুন যারা সার্ভেটা শিখে তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারেন। আর আমি আরও সাইড আনবো, আপনারা আমার উপর ভরসা রাখেন, আমি আপনাদের হেল্প করবো, যেহেতু হেল্প করতে ঢুকছি আমি হেল্প করবো। আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, এখানে কাজ করতে কিন্তু আইপি লাগবে। আইপিটা আপনারা যেখান থেকে খুশি ম্যানেজ করতে পারেন, বাট আমিও আইপি সেল দিই, আমি কিন্তু জাস্ট আইপি সেল দিব। আর আমি যদি সাপোর্ট দিই, এগুলো কিন্তু সব ফ্রিতে, এবং এই সাপোর্টগুলো আমি ইউটিউবে দিব বা গ্রুপে আমি ক্লাস নিয়ে দিব, হয়তো 1-2 দিনে একটা ক্লাস নিব, এভাবে আমি আর কি সাপোর্টটা দিয়ে থাকি। এছাড়া আর কোনো আমার কাছে সুবিধা নাই।